রিচা ও পেরির দাপটে দুরন্ত জয় দিয়ে শুরু আরসিবির। সাথে ডব্লিউপিএলে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজিরেও গড়ল তারা। 2024 সালে ট্রফি জিতে যেখানে শেষ করেছিল তারা, শুক্রবার শুরুতে সেখান থেকে 6 উইকেটে জয় দিয়ে যাত্রা শুরু হলো আরসিবির। ম্যাচে ক্যাশ ফসকেই ম্যাচও ফসকালো গুজরাটের হাত থেকে। কি হলো ডব্লিউপিএলের প্রথম ম্যাচে জানুন এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। ক্যাচ ফসকালে হাতছাড়া হয় ম্যাচ। ক্রিকেটের সেই প্রবাদকেই ফের একবার প্রমাণ করলো তৃতীয় সংস্করণের ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এলিস পেরি এবং রিচা ঘোষের ক্যাচ ফসকানোর মাসুল দিতে হলো গুজরাট জায়ান্টসকে। কারণ এলিস পেরি ও রিচার দাপটেই কার্যত সব থেকে বড় রান চেস করে গুজরাটকে হারালো আরসিবি। শুধু তাই নয়, ডব্লিউপিএলে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজিরও গড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। 2024 সালে ট্রফি জিতে যে জায়গায় শেষ করেছিল তারা, সেখান থেকেই যাত্রা শুরু হলো তাদের। প্রথম ম্যাচে এই বার্তাও দিয়ে গেল, মেয়েদের ক্রিকেটেও 20 ওভারে 201 রান এখন আর দুর্লঙ্ঘ শৃঙ্গ নয়। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। 6 ওভার 4 বলে 41 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর গুজরাটকে টানেন 2 অস্ট্রেলীয় ক্রিকেটার বেথ মুনি এবং অ্যাশলে গার্ডেনার। 42 বলে 56 রান করেন মুনি, মারেন 8টি 4। 37 বলে 79 রানে গার্ডেনার অপরাজিত থেকে গুজরাটকে 201 রানে পৌঁছে দিয়েছিল। তবে ব্যাটে ও বলে তার লড়াই দিনের শেষে কোনো কাজেই এলো না। ইনিংসের বিরতিতে আয়ুষ্মান খুরানা এবং মধুবন্তী বাগচির গানের পারফরমেন্সের পরেও আরও চমক অপেক্ষা করেছিল দর্শকদের জন্য। বেঙ্গালুরু রান চেস করতে নামলে গুজরাট ক্যাপ্টেন অ্যাশলে গার্ডেনার 2 ওপেনারকেই ফেরান একই ওভারে। তারপর আরও 2টি উইকেট হারায় আরসিবি। 12 ওভার 2 বলে 109 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর অতি বড় আরসিবি সমর্থকও ভাবতে পারেনি ম্যাচের শেষে তারা জয়োল্লাসে মেতে উঠবেন। শুরু থেকে নিজেকে শান্ত শীতধী রেখে দলকে জেতালেন ফিনিশার রিচা ঘোষ। মাত্র 27 বলে 64 রানে অপরাজিত থাকলেন তিনি। ইনিংস সাজালেন 7টি 4 ও 4টি ছক্কা দিয়ে। ম্যাচ শেষে অধিনায়ক স্মৃতি মান্ধানার তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেওয়ার ছবিটাই যেন সবকিছু বলে দিচ্ছিল। ম্যাচের সেরা হয়ে বঙ্গকন্যা রিচা ঘোষ বলেছেন, আমি খেলাটাকে শেষ অবধি নিয়ে যেতে চেয়েছিলাম, ঠিক যেমনটা ক্যাপ্টেন মাহি করতেন। বঙ্গকন্যা ফিনিশিং টাচ দিলেও সেই জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এলিস পেরি। 6টি 4 ও 2টি ছক্কা মেরে সাজালেন 34 বলে 57 রানের ইনিংস। একটা সময় অ্যাশলে গার্ডেনার শুরুতে 2 উইকেট নিয়ে যে আশার আলো দেখিয়েছিল, বাকি বোলাররা তা পরিণত করলেন নিরাশায়। ডব্লিউপিএল এর প্রথম ম্যাচে দেখা গেল যে ডব্লিউপিএলও আইপিএল এর চেয়ে কিছু কম নয়। আপনারা কারা কারা আমাদের মেয়েদের খেলা দেখেন আর ফলো করেন তাদের কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করতে ভুলবেন না।